প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে আর বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ছোট্ট একটি টপিক নিয়ে হাজির হয়েছি, যেটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ, সিম্পল টু কমপ্লেক্স। অ্যাকচুয়ালি এখানে আমি তোমাদের যেটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে হয়েনকে নিয়ে অনেকেই টেনশনে পড়ো, অথবা অনেকেই দেখা যাচ্ছে যে ব্যাখ্যা দেয় যদি কোনো সিম্পল সেন্টেন্সে সময়ের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা হয়েন ব্যবহার করি, এরকম অনেকেই অনেক কিছু বলে থাকে, তাই না? কিন্তু আসলেই আমরা কার্যক্ষেত্রে গিয়ে দেখি যে পারি না, তখন কি অবস্থাটা হয়ে দাঁড়ায়। আজকে আমি এই ডাউটটুক তোমাদের কি করে দেব, ক্লিয়ার করে দেব। দেখো, আমরা এক এক করে কয়েকটি সেন্টেন্সের মাধ্যমেই এটি ক্লিয়ার করব। দেখো, আমি প্রথমে একটি সিম্পল সেন্টেন্সকে এখানে লিখব, যেমন seeing the snake he cried out। এখানে আমরা কি করব, কমপ্লেক্স করব। দেখো, কমপ্লেক্স করার সময় আমরা কি করব, আমাদের যে কোমার পরের যে অংশটুকু, এইটুকুনের কোনো কি হবে না, চেঞ্জ হবে না। জাস্ট আমরা এই ফ্রেজটাকে কি বানাবো, ক্লোজ বানাবো। তাহলে এখানে যে রুলসটা কাজ করবে সেটা দেখো, যে সিইং দ্য স্নেক, কি সাপটিকে দেখে, এই যে দেখা কাজটা যখন সম্পাদিত হয় তখন কিন্তু কিছুটা সময় এখানে ব্যয় হয়। হ্যাঁ, কোনো কিছু দেখতে গেলেও কিন্তু একটু কি লাগে, সময় লাগে। তাহলে এখানে কি টাইম অফ পারসেপশনটা কি করেছে, কাজ করেছে। সিইং দ্য স্নেক, সিইং দ্য কি স্নেক, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কি করতে পারি, হয়েন লিখতে পারি। যেমন আইএনজির জন্য আমরা কি লিখতে পারি, হয়েন। অর্থাৎ এখানে যদি আমরা রুলস দাঁড় করাই সেক্ষেত্রে কি আসে দেখো, সিম্পল সেন্টেন্সে যদি আমরা কি দেখি, ভার্ব প্লাস আইএনজি দেখি, অর্থাৎ কোনো সিম্পল সেন্টেন্স যদি ভার্ব প্লাস আইএনজি দ্বারা কি হয়, শুরু হয়, সেক্ষেত্রে আমরা কমপ্লেক্সে গিয়ে কি লিখব, হয়েন। আর হয়েন হচ্ছে একটি কি কনজাংশন। আর দেখো, তাহলে আমরা কি লিখলাম, এই যে সিইং, এখানে আইএনজির জন্য আমরা কি লিখলাম, হয়েন। এরপরে কি করো, যেহেতু আমরা ফ্রেজকে একটা ক্লোজ বানাবো তাহলে অবশ্যই একটা সাবজেক্টের দরকার আছে। তাহলে এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাহলে কি করো, পাশের জনের কাছ থেকে সাবজেক্টটিকে ধার করে নিয়ে আসো। তাহলে কি লিখলা, হয়েন হি। এরপর দেখো, এই পাশের ভার্ব কি আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে তুমি এই যে সি যে ভার্বটাকে দেখতেছো এটাকেও পাস্ট ফর্মে কি করো, রূপান্তর করো। তাহলে সি এর পাস্ট ফর্ম কি হচ্ছে, স। তাহলে হয়েন হি স, তারপরে কি থাকলো, দ্য স্নেক, দ্য স্নেক। এরপর কোমার পরের অংশের কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো এখানে কি হবে, যে হি ক্রাইড আউট। তাহলে নিশ্চয়ই তোমরা বিষয়টি কী করতে পেরেছো, উপলব্ধি করতে পেরেছো বা বুঝতে পেরেছো, যে সিইং দ্য স্নেক হি ক্রাইড আউট। তাহলে কি হলো, হয়েনটা কেন নিয়ে আসলে, ধরো আইএনজির জন্য নিয়ে আসছো এখানে। এরপর কি দরকার, তোমার একটা সাবজেক্ট দরকার, সাবজেক্ট তো এখানে নেই, তাহলে পাশের জনের কাছ থেকে কি করতে হবে, ধার করে নিয়ে আসতে হবে। আসলে নিজের কাছে যা থাকে না, সাধারণভাবে নিজের কাজটা চালানোর জন্য অন্যের কাছ থেকে কী করে নিয়ে আসতে হয়, ধার করে নিয়ে আসতে হয়, আবার সেটা পরিশোধ করে দিতে হয়। তাহলে আমরা এখান থেকে ধার করে নিয়ে আসছিলাম, আবার সেটা কিন্তু এখানে রয়ে গেছে, তার মানে আমি পরিশোধ করে দিয়েছি। এখন দেখো, তাহলে হয়েন হি। এরপর দেখো, আমাদের রুলসে আছে যে যখন আমরা দুটি ক্লোজ তৈরি করব, দুটি ক্লোজের মধ্যে যখন একটি ক্লোজের ভার্ব পাস্ট ফর্মে হবে তখন অপর ক্লোজের ভার্বটিও কী করতে হবে, পাস্ট ফর্মে করতে হবে, রাইট? তো এবার আমরা ঠিক তাই করেছি এখানে, যে ক্রাইড এটা হলো পাস্ট ফর্ম। তাহলে আমরা এই যে সি দেখতে পাচ্ছি, সি এর পাস্ট ফর্ম কী করেছি, স। তাহলে হয়েন হি স, তারপরে কী রইল, দ্য স্নেক। এরপর পরের অংশটুকুর কোনো চেঞ্জ করলাম না। তাহলে হয়েন হি স দ্য স্নেক হি ক্রাইড আউট। তাহলে সিইং দ্য স্নেক হি ক্রাইড আউট, এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন কি হলো, হয়েন হি স দ্য স্নেক হি ক্রাইড আউট। ক্লিয়ার বিষয়টা? এরপরে আসো আমরা আরেকটি রুলসে যাব।
দেখো on his arrival at home we started eating। তাহলে এখানে যখন আমরা কি করব, কমপ্লেক্স করব, ঠিক এক্ষেত্রে দেখো যে অন হিজ অ্যারাইভাল, এখানে যে অন প্রিপোজিশন এটি কিন্তু কি বোঝাচ্ছে যে তার আগমনে বলতে এখানে দেখেছে যখন কেউ আগমন করে সেখানেও কিন্তু আমাদের কিছু একটা কি লাগে, টাইম লাগে, সময় লাগে, কিন্তু এই সময়টা আসলেই ফিক্সড কোনো কি না, টাইম না, যার জন্য আমাদের অন দ্বারা এখানে কী বুঝিয়েছে, টাইম অফ পারসেপশন, যার জন্য আমরা অনের পরিবর্তে এখানে আমরা যখন রুলসটিকে দাঁড় করাবো তখন কি দাঁড়ায় দেখো যে কোনো প্রেপোজিশন যখন টাইম অফ পারসেপশন মিন করে, অর্থাৎ যেমন অন আছে, এরকম অ্যাট আছে, হ্যাঁ, তারপর দেখো ইন, হ্যাঁ, এরকম যখন কোনো প্রেপোজিশন আমাদের ওই টাইম অফ পারসেপশনকে মিন করে, ঠিক তখন আমরা যেমন এটা যদি সিম্পলে থাকে তখন কমপ্লেক্স করার সময় আমরা নির্দ্বিধায় কি লিখব, হয়েন লিখব। কি লিখব, হয়েন। এটা আমাদের কি করার সময়, কমপ্লেক্স করার সময়। নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো সেই ক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে দেখো যে অন হিজ অ্যারাইভাল অ্যাট হোম, এটি কিন্তু একটা ফ্রেজ, আর কুমার পরে যে অংশটি আছে একটি সাবজেক্ট ভার্ব, ঠিক আছে, এক্সটেনশন। তাহলে আমরা এখানেও ঠিক সেম কাজটা করব যে কুমার পরের অংশটার কোনো চেঞ্জ হবে না, শুধু আমরা এই ফ্রেজটাকে কি বানাবো, ক্লোজ বানাবো। তো কীভাবে ক্লোজ বানাবো একটু লক্ষ্য করো যে এই যে অনের পরিবর্তে আমি কি লিখবো, এখানে হয়েন লিখব। এরপর দেখো আমার হয়েনের পরে কি দরকার, একটা সাবজেক্ট। তাহলে এই যে হিজ সাধারণত দেখো এই থার্ড পারসন তিন ধরনের পোশাক পরে থাকে। একটা হচ্ছে সাবজেক্টের পোশাক পরে, তখন হচ্ছে হি, আর যখন অবজেক্টের পোশাক পরবে তখন হচ্ছে হিম, আর যখন পসিভ কেজ, হ্যাঁ, বা পসিভ অ্যাডজেক্টিভের পোশাক পরবে ঠিক তখন হচ্ছে তোমার, বা পসিভ প্রোনাউনের পোশাক পরবে তখন হচ্ছে হিজ। তাহলে এক্ষেত্রে দেখো এই যে হিজ, এটা কার পোশাক পরে আছে, পসেসিভ প্রোনাউন, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এটাকে সাবজেক্টের পোশাক পরাইয়ে দিতে পারি, কারণ যেহেতু হয়েনের পরে আমার কি দরকার পড়তেছে, সাবজেক্ট দরকার পড়তেছে। তাহলে আমরা এখানে কি লিখব, হয়েন হি। এরপর দেখো যে অ্যারাইভাল, এটাকে আমরা কি করব, ভার্বে পরিণত করব। আর এখানে যেহেতু ভার্ব টু আছে সেহেতু আমরা অ্যারাইভালটাকে ভার্ব পরিণত করে এটাকে আমরা সেকেন্ড ফর্মে করব, কারণ দুটি ক্লোজের মধ্যে একটি ক্লোজের ভার্ব পাস্ট ফর্মে থাকলে অপর ক্লোজের ভার্বটিও পাস্ট ফর্মে হবে। সেজন্য আমরা কি লিখতে পারতেছি দেখো যে হোয়েন হি অ্যারাইভড, ARRIVED, অ্যাট হোম। হোয়েন হি অ্যারাইভড অ্যাট হোম কি হলো, উই স্টার্টেড ইটিং। এখানে দেখো অনেকেই হয়তো বলতে পারে যে এটা রুলস ব্যতিক্রম। আসলে ব্যতিক্রম বলে কোনো শব্দ নেই, সবই হচ্ছে আমাদের কৌশল। আমরা যদি কৌশলী হই, আমরা যতটা কৌশলী হব ঠিক আমরা ততটা কি হব, সব কাজ সহজভাবে করে ফেলতে পারবো। তাহলে তোমরা এখানে কি লক্ষ্য করবে যে অনের পরিবর্তে কি লিখলাম, হয়েন, এরপর আমার হিজটাকে সাবজেক্ট বানিয়ে ফেললাম। তাহলে হয়েন হি অ্যারাইভাল অ্যাডজেক্টিভে আছে, সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, ভার্বে পরিণত করব এবং এটাকে সেকেন্ড ফর্ম করব, যেহেতু আমাদের পরবর্তী ভার্বটা সেকেন্ড ফর্মে আছে। তাহলে হোয়েন হি অ্যারাইভড অ্যাট হোম উই স্টার্টেড ইটিং। ওকে, এরপরে আসো আমরা আরেকটি এক্সাম্পলে যাব। যেমন এখানে দেখো অ্যাট ইভিনিং
আই ওয়েন্ট আউট। তাহলে অ্যাট ইভিনিং আই ওয়েন্ট কে আউট। সেক্ষেত্রে আমরা যেটা কমপ্লেক্সটা করব কিভাবে একটু লক্ষ্য করো, যে অ্যাট ইভিনিং এটাও কিন্তু একটা টাইম অফ পারসেপশন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে অ্যাটের পরিবর্তে আমরা কি লিখব, হোয়েন লিখব। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যে ইভিনিং এটা হচ্ছে একটা কি সময়। এখন কোনো ব্যক্তি বা কোনো প্রাণী সেক্ষেত্রে কিন্তু সময়ের সাথে কি করা যাবে না, তুলনা করা যাবে না। যার জন্য এখানে আমরা সাবজেক্ট হিসাবে কিন্তু আইকে আনতে পারতেছি না। যার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা প্রোনাউন যেটা আর কি বলতে পারো তোমরা, যেমন ইট একটা প্রোনাউন রয়েছে, তারপর দেয়ার। আসলে এগুলো কি, যেখানে আমাদের কোনো সাবজেক্টকে দ্বারা আমরা কাজ করাতে পারি না, ঠিক তখন ওদেরকে নিয়ে আসতে হয়। কাদেরকে নিয়ে আসতে হয়, তুমি ইট অথবা দেয়ার। কিন্তু এখানে আমরা কাকে নিয়ে আসবো, প্রিপারেটরি ইট। দেখো তাহলে হোয়েন আমরা এখানে ইটকে নিয়ে আসলাম, তাহলে হোয়েন ইট। এরপরে দেখো যে এইখানে যে ভার্বটি রয়েছে সেটি কিন্তু সেকেন্ড ফর্মে রয়েছে। তাহলে আমরা এখানেও কিন্তু একটি ভার্ব নিব যেটা সেকেন্ড ফর্মে থাকবে। তাহলে হোয়েন ইট, এরপর আমরা এখানে বি ভার্ব নিব। কি ভার্ব নিব, বি ভার্ব। তো বি ভার্ব যদি আমরা সেকেন্ড ফর্মে লিখি সেক্ষেত্রে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা নিতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যেহেতু ইট এটা কি থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে কি নিতে হবে, ওয়াজ। তাহলে হোয়েন ইট ওয়াজ, এরপরে এখানে যেটা আছে আমি লিখলাম EVENING, হ্যাঁ, হোয়েন ইট ওয়াজ ইভিনিং, এরপর কোমা আই ওয়েন্ট আউট, কারণ এটুকের কোনো চেঞ্জ হবে না। তাহলে বিষয়টা ক্লিয়ার? তোমরা কি বুঝলে বলো তো দেখি, যে অ্যাটের পরিবর্তে কি লিখলে, হোয়েন। এরপর যে আই যে সাবজেক্ট, এটা এখানে মানানসই না বিধায় আমরা অন্য আরেকটি কি লিখলাম, সাবজেক্ট, সেটি কি লিখলাম, ইট, প্রিপারেটরি ইট। এরপর আমরা একটা ভার্ব নিয়ে আসলাম ওয়াজ। তাহলে হোয়েন ইট ওয়াজ ইভিনিং, কোমা আই ওয়েন্ট আউট। ক্লিয়ার? এখন আমরা যেটা লিখব, দেখো যেমন ইন স্প্রিং দ্য কুকো সিংস। এখন দেখো এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন কি হচ্ছে, দেখো যেমন ইন স্প্রিং এটাও কিন্তু একটা কি টাইম অফ পারসেপশন, অর্থাৎ এখানে ইন দ্বারা টাইম অফ পারসেপশনকে বুঝিয়েছে, কোনো একটা মানে সময় উপলব্ধি করা বুঝিয়েছে। সেক্ষেত্রে ইনের পরিবর্তে আমরা কি লিখবো এখানে বলো তো, হোয়েন। এরপর তোমরা জানো যে হোয়েনের পরে কি লাগবে, যেহেতু ইন স্প্রিং এটাকে যদি আমি একটা ক্লোজ বানাতে চাই তাহলে হোয়েনের পরে একটা সাবজেক্ট দরকার, সাবজেক্টের পরে একটা ভার্ব দরকার। হ্যাঁ, তাহলে আমরা সেগুলো কোথা থেকে নিয়ে আসব, দেখো তাহলে হোয়েন স্প্রিং, এখানে স্প্রিং কিন্তু দাকুক্য হতে পারে না, কোনো ব্যক্তি স্প্রিং হতে পারে না। যার জন্য তো ওই যে সেটা নিয়ে আসতে হবে, কোনটা বলো তো, যেটা হচ্ছে ইট অথবা দেয়ার। তাহলে আমরা এখানে ইটটাকেই নিয়ে আসবো। কাকে নিয়ে আসবো, ইটকে নিয়ে আসবো। তাহলে হোয়েন এখানে সাবজেক্ট হিসাবে ইটকে নিয়ে আসলাম। এখন দেখো যেহেতু এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমি যে বি ভার্বটা এখানে বসাতে যাচ্ছি সেটিও কিন্তু প্রেজেন্ট ফর্মে বসাতে হবে, যেমন অ্যামিজ আর এর যে কোনো একটা হবে। তাহলে ইট থার্ড পারসন সিঙ্গুলার, বিধায় এখানে অ্যামিজ আর এর মধ্যে কোনটা বসবে, ইজ বসবে। তাহলে এখানে হচ্ছে হোয়েন ইট ইজ, এরপরে আমি এটা লিখবো স্প্রিং, SPRING, হোয়েন ইট ইজ স্প্রিং, এরপর কমা দাও দিয়ে দ্য কুকো সিংস, এটুকুর কোনো চেঞ্জ হবে না, দ্য কুকো সিংস। তাহলে হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কুকো সিংস। তাহলে আশা করি তোমরা এই সেন্টেন্সটি বুঝতে পারছো। তো এরপরে আমরা আরেকটি সেন্টেন্সে যাব।
দেখো তাহলে আমরা কি লিখতে পারি যে আমরা সর্বশেষ যে এক্সাম্পলটি দেব, হ্যাঁ, at the time of playing, at the time of playing কি it began to rain বা it started to rain, তোমরা যে কোনোটা লিখতে পারো, it began to rain বা it started to rain, যে কোনোটা লিখতে পারো। যাই হোক আমরা এখানে কমপ্লেক্স করব যে at the time of playing, তাহলে এই যে at the time of playing খেলার সময়, এটাও কিন্তু আমাদের একটা কি টাইম অফ পারসেপশন বুঝিয়েছে, টাইম অফ পারসেপশন। সেক্ষেত্রে আমরা এখানে at the time of এর পরিবর্তে কি লিখতে পারি, when লিখতে পারি, রাইট। তো এখানে আমরা when লিখলাম, এরপরে কি দরকার বলো তো, একটা সাবজেক্ট দরকার। তো সাবজেক্টটা কোথা থেকে নিয়ে আসবো, তাহলে at the time of playing it began to rain, তাহলে when, দেখো খেলা করতেছে, কে খেলতেছে সেটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করা নাই, আছে বলো। তাহলে at the time of playing it began to rain, এখন তোমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে যে খেলে কারা, নিশ্চয়ই খেলোয়াড়রা। তাহলে সাবজেক্ট এখানে আমাদের কী নিয়ে আসতে হবে, বুঝতে পারছো বিষয়টা? দেখো এখানে আমরা সাবজেক্ট কিন্তু কোনো বস্তুকে নিয়ে আসতে পারবো না, কোনো প্রাণীকে নিয়ে আসতে পারবো, জাস্ট হিউম্যান বিং, হ্যাঁ হিউম্যান বিংকে নিয়ে আসা যায় এখানে, যার জন্য আমরা কি লিখবো, when সাবজেক্ট হিসেবে আমরা, কারণ খেলতে গেলে যেমন ফুটবল খেলা বলো, ক্রিকেট খেলা বলো বা এরকম যে কোনো খেলাই বলো না কেন, যে কোনো খেলা খেলতে গেলে কিন্তু একজনের দ্বারা কখনো সম্ভব নয়, তাহলে কি আমাদের একের অধিক ব্যক্তিকে লাগবে, যার জন্য আমাদের এখানে কি নিয়ে আসবো, when they, এরপরে আমাদের একটা বি ভার্ব নিয়ে আসবো, সেটা কি লিখবো, দেখো অবশ্যই যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে আমাদের ওই বি ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মের হবে। তাহলে when they were কি playing, PLAYING, when they were playing, এরপর আমাদের it began to rain, এটা কোনো চেঞ্জ হবে না, তাহলে it কি হবে, began to rain। তাহলে এখানে বিষয়টি লক্ষ্য করো যে at the time of playing খেলার সময় it began to rain, কি হলো, বৃষ্টি শুরু হলো। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো আমরা যেটা করলাম at the time of উঠিয়ে দিয়ে when লিখলাম, অ্যান্ড তারপর সাবজেক্ট নিয়ে আসলাম, তারপর বি ভার্ব নিয়ে এসে এখানে কি করলাম, ভার্বের আইএনজি ফর্ম তো আছে সেটি লিখলাম। তাহলে when they were playing it began to rain, যখন তারা খেলতে ছিল তখন বৃষ্টি শুরু হলো, তাহলে খেলার সময় বৃষ্টি শুরু হলো। ক্লিয়ার বিষয়টা? তো আশা করি তোমরা পুরো ভিডিওটি কয়েকবার দেখবে, আর এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমাদের একটা ডাউট ক্লিয়ার হবে যে সিম্পল সেন্টেন্সে আসলেই দেখো যে আলোচনাগুলো করলাম, অনেকেই দেখা গেছে জাস্ট এটুকুই জানে যে সিম্পল সেন্টেন্সের সময়ের উল্লেখ থাকলে কমপ্লেক্সে কী করতে হবে, when লিখতে হবে, জাস্ট এটুকুই জানে। কিন্তু ঘটনা হচ্ছে সময়টা কতভাবে, কিভাবে, কি দ্বারা উল্লেখ থাকে সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। নেক্সট টাইম আরও নতুন অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।